إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محترم সভাপতি উলামায়ে কেরাম হাজিরিন মজলিস হামিলিনে কোরআন আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকে এই মাহফিল মাদ্রাসার এই মাহফিল শরীক হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ হাজিরিন আপনাদের ফাইয়া বুঝছেন আমি কিতাব কইতাম আমি তোকে ফাইয়ান না ও রবির বাজার থেকে আইয়ার এরানোই গেছে ওটা গরম পানি চাইছিলাম অথবা লাল চা চিনি ছাড়া তো আপনারা সন্তুষ্ট আমি করতাম পারতাম না চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিতে সামান্য সময় ওয়াইজ হল আসবেন আপনাদের আশারাই চলতো নি বুঝতে তবে মানুষ চিনা দরকার মানুষ চিনিয়া কারণ যার হয়েছে খায় আমি মাদ্রাসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি কোনো একটা নাম আছে
চট্টগ্রাম লেখা। এই মানুষটার বাড়ি বুয়ালিয়া জগন্নাথপুর। এর রেজাখানি আমরা বুজুর্গগুলোরে গালিয়ায় গিয়া আর মিশামত বাড়ি বুয়ালিয়াত জগন্নাথপুর, লেখা চিটাগাং চট্টগ্রাম। আজকাল তো দারদারি না নিসাম মাতুই না দারদারি, তার রেজাখানি তার তাহক না। আমরা এটা আনন্দ কি লাগা একেবারে ফাত মিশামত আর বলছি জাদু টুনাও করে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, এই মাসের নাম কিতা? মাশাআল্লাহ। এর ফলন মাস মাশাআল্লাহ। আর এর ফলন মাস না রমজান আলী না রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান আলী না রমাদান। আর এর ফলন মাস শাওয়াল। মাশাআল্লাহ, খুশি হইল। আমরা যে খাইলাম, কারণ মুতওয়াল্লাক মাস সকল এক সিরিয়াল এই 4টা আছে না। আল্লাহর দেওয়া খাস খাস নিয়ামত, যে নিয়ামত সকল আমরা দিছেন, এই 4 মাসেও 4টা নিয়ামত আছে ধারাবাহিকভাবে, একটার পরে একটা আছে। তেমনি কোন ফার্স্ট রাইট ফার্স্ট দিন, কিন্তু ফার্স্ট রাইট ফার্স্ট দিন না আরো বেশি। এক হিসাবে 14 রাইট 14 দিন। আর 14 রাইট 14 দিনের সীমিত করাও ঠিক না, কারণ প্রত্যেক শুক্রবার খুব রাইট এবং প্রত্যেক শুক্রবার জুমাবার আমরা লোক ঈদর রাইট মাত্রই না। এটা খাস এই উম্মতর লাগি আল্লাহ দান করছে। এই যে ফার্স্ট রাইটের কথা হয়, এটা আগের উম্মতলে পাইছে না, জানলে হোক কাজি না, এটা পাইছে না, পাইছে না। তাইলে ওলা বুঝুক, একটা জেহেন নিশিন করি লোক যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা লাগি, আমরা হচ্ছে উম্মতে মুহাম্মদের লাগি সব কিছু আলাদা করছে। ফোকাস রহমতের দরজা খুলিয়াত রাখছে, সাইয়া আনতা নিয়ামত। আল্লাহ অগণিত অসংখ্য নিয়ামত হল আমরা দিছে। ফারমানি গনিয়া কিছু শেষ কথা মাথই না। আল্লাহর নিয়ামত গুনিয়া শেষ করতে পারতে হবে। আল্লাহ এখন তোমরা সাথে গুনিয়া শেষ করতে পারতে না। ওয়াইন তাউদ্দু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা, দুনিয়া শেষ করতে পারতে না। অগণিত নিয়ামত ছিল। এই নিয়ামত হলো, নিয়ামত পাইলে তো নিয়ামতও শুকরিয়া আদায় করতে হয় মতই না। এটা নিয়ামত পাইলে আল্লাহর নিয়ামতও শুকরিয়া আদায় করতে হয়, কদরদারি করতে হয়। নিয়ামতকে অস্বীকারও করতে পারতাম না, গুনতেও পারতাম না। অগণিত অসংখ্য নিয়ামত দিছেন আল্লাহ,
আর শেষ পর্যন্ত কিয়ামতের দিন এই সমস্ত নিয়ামত যেটা আল্লাহ দিছ নিতার হিসাব নিবা, জায়গা লইবা। তোমরা আমি অত নিয়ামত দিলাম, জি, এটার হিসাব নিবা। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ইয়া তো মোটামুটি বেশিরভাগ জানার কথা, সূরা তাকাসুরের শেষ আয়াত। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন আমি শেষ পর্যন্ত কিয়ামতের দিন আমার নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো। তাইলে এই নিয়ামত হল আমরা ফাইয়া শুকরিয়া আদায় করা দরকার। আগর উন্মত যেহেতু আমরা লাগিয়ে আল্লাহ আইন আলাদা করিয়ে রাখছে, আল্লাহর ব্যবহার আলাদা। আগর উন্মতর লগে বহুত কঠিন কঠিন আইনও হল আছে, এটা অনেকটা আল্লাহ উঠেই দিছে না, আবার অনেকটারে সংক্ষিপ্ত করছে, হালকা করছে সব কিছু। এই উম্মতরে চাইন আল্লাহ, আল্লাহ হাবিবর উম্মতরে চাইন তার হাবিবর খাতিরে দুনিয়াটা কি পাক সাফ করিয়া উঠাইতা নিতা। আমরা সাজা দিয়ে আল্লাহর কোনো লাভ আছে না। আমরা সাজা দিবার লাগে আল্লাহ সৃষ্টি করছেন মাজ আল্লাহ। এখন যদি আমরা কেউ দুজগৎ জ্বলেন তাইলে নিজের কর্মফল ভোগ করবা। হারাম হালাল আল্লাহ হারামু বাইয়িনুন, হারামু বাইয়িনুন, হারাম হালাল সবটা পরিষ্কার সামনে আসে। আপনি যদি গ্রহণ করেন না হালাল, তাইলে তো আপনি আপনার ওয়ার অটো বইব মাতই না। তার আগে আমি আপনার কাছে একটা অনুরোধ করি, আর ওয়াজ তো ওর এটা মাদ্রাসার ওয়াজ প্রয়োজন আছে। আজকাল ফড়ায় মোল্লায় ওয়াজ হয় না, ওই কিন্তু কি ফায়দাটা হয় ওখান থেকে আমাদের। আমি বহুত তালাশ করছি, তালাশ করি যে কারণ পাইছি আপনার সাথে শেয়ার করি। আর কারণ মানুষের মাঝে একটা স্বেচ্ছাচারিতা আইছে, আর এলা এক বুঝ হয়ে গেছে আমি আমার যেটা চলি, আর ওটাও আমার মুসলমান, ওটাও আমার চলত, কোনো পরিবর্তন নাই। ওয়াজও বইয়া শুনিয়া কোনো আমল নাই। আগেকার সময় মানুষ ওয়াজও বইতো শুনতো, ইয়াইজও রাখতো এবং পরবর্তীতে আমল করিয়া ভালো ভালো আমলদার মানুষ হইতা। কিন্তু আজকাল ওয়াজ হয়েছে একটা ট্রেডিশন, ওখানে আমায় ওখান দিয়ে বাড়ি যায়। এই পর্যন্ত যত ওয়াজ শুনছেন আজকে বইয়া কালকে জিকাইলে তো মনে হয় হইতে পারত, শতকরা 95 মনে হইতে পারত। জি বলো, আমি আপনারা অনুরোধ করবো, এটা জ্ঞান ধারণা যদি কারোর থাকে থাকে আমি জেলা আছি ওলা, অর্থাৎ গাঁও দেশ কন্যা নি বলে বিচার দেশা তাল গাছ আমার মাতুই না। ও আর যতটাও করোনা শুনে শুনিয়ার সপ্তাহ আমি জেলা আছি ওলোক আছি, ইলে উইলে ওয়াজে কোনো ফায়দা মাতুই না দিবনি ইতটা নিয়ত ঠিক করি বইতে হইব বলে আমি শুনিমু যেটা এর মাঝে জরুরি বিষয় যেটা আছে, যেটা ত্যাগ করবার এটা ত্যাগ করতাম, যেটা ছাড়ার এটা ছাড়তাম, আর যেটা করবার এটা করতাম, তো ফায়দা হল। ওয়াজও বইলা খাইল সকালে উঠিয়া গিয়েও জারি কারবার সুদর কারবার মাতই না, অফিসও গিয়া ঘুষ। জি ইলা উইলে ইটা ইলা উইলে অবস্থা ওয়াজও বইয়া লাভ আছে। আমরা তো বিষয় দিয়া দিন অনেক সময় মা বাবার হক নমাজ পড়ে না, এত ভুল হাসা, কিন্তু হয়তো 5 দিনটা কিন্তু হতে নমাজ পড়েন না। এই সমস্ত ধ্যান ধারণা ত্যাগ করতে পারলে বউকা ঠান্ডার মাঝে ফায়দা হইব। তো আমি কারোর উঠে যাইবার লাগে হইতাম না, হই না কোনো সময়ও না,
কারণ মানুষের অন্তর গড়ির খাটার লাগানো পরিবর্তন হয়। আল্লাহ যদি হেদায়ত নসিব ফরমায় যে কোনো সময় পরিবর্তন আইতে পারে, তবে নিয়ত ঠিক রাখা দরকার। যেলা আসি ইলা নাই, ইসলামের ভিতরে ঢুকার পরে, ইমান আনার পরে আপনি একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ঢুকে গেছে, একটা গণ্ডির ভিতরে ঢুকে গেছে। আপনি ইচ্ছা করিয়া যে তা মনে করি তা করতে পারতেন না, পারবেন? জি, বাংলাদেশের মানুষ স্বাধীন, বাক স্বাধীনতাও আছে, আর স্বাধীনভাবে চলারও অধিকার আছে। আমি কই অন্য যদি আপনার কাপড় করিলে আছে আপনারা মানবেন? জি, হয় পাগল কইবার না, ইলিন দিকে তাড়াইয়া দিবা। এ দাবি করে বলে আমি স্বাধীন, আমার ইচ্ছা মতো, আমার মনে হয়েছে কাপড় করিলেছি বলে উইত না এটা। জি, তুমি এক শৃঙ্খলার ভিতরে ঢুকে গেছো, এক নিয়মের ভিতরে ঢুকে গেছো, তোমার ইতার স্বাধীনতা নাই। আর ইসলাম শব্দের অর্থ আমি প্রায় কই এখন, ইসলাম শব্দের অর্থ হইল মানা। ইসলাম শব্দের অর্থ অনুগত্য করা, মানা, মানতই। ইসলামের মৌলিক ব্যাপারে কোনো প্রশ্ন করার অধিকার কারোর আসেন মাত্রই না দিক। তাইলে দুরূদ শরীফ পড়বা, সাল্লাল্লাহু আলা আমরা সমাজের মধ্যে রন্ধে রন্ধে একেবারে রন্ধে নাই, রক্তর লগে মিশি গেছে বদগাছলতি, বোধ বাদঘাম, জঘন্য বাদঘাম, অর্থাৎ কবিরা গুনাহ হল, কবিরা গুনাহ হল। এবার আমরা দাবি করি আহলে সুন্নাত, কই না আছেন না? আহলে সুন্নাত কই না আপনারা? আহলে সুন্নাত হইলে জিন্দাবাদ দিন না? দিন, মাশাআল্লাহ, আল্লাহ। আহলে সুন্নাত হইতে হইলে ওলা নমাজ বাদ দিয়া, মিশা মাতিয়া, হিংসা বিদ্বেষ আছেন না? ও ওটা লইয়া নিয়ে আহলে সুন্নাত। পয়সা ওয়াজ বলতে আমি ওয়াজর আগর খান হই, আর ওয়াজর ওয়াজ যেটা ওটা তোরা হই। আর কারণ আজকাল সব মানুষে মিশা মাঠে, এটা বেজাল হইতে পারেন। আমিও মোল্লা মেসাউলের মাঝে ঢুকি গেছে সমাজ সব। চলো, এটা যেখানে স্বাভাবিক ব্যাপার হয়েছে, মিশা মাঠ আর হিংসা। মিশা মাঠ আর হিংসা, এই দুইটা একেবারে সমাজের রন্ধে রন্ধে হয়েছে। এই হিংসার কারণে আজকাল সেহের বা জাদুটুনাও বাড়ে গেছে, খুব বেশি বাড়ছে, খুব বেশি বাড়ছে। ঘরে ঘরে মূল্যায়ন আছে, আশা করি অগুর হিংসার কারণে বাড়িতে বাই আগুয়ে গেলেও সহ্য করেন না, হিংসা করে। তো অগুর ব্যবসা একটাইতো, বিদেশ যাওয়া একটাইতো, বিয়া একটাইতো, অতই না। এটা করে ওহরও মানে স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। তো দুই একটা অন্তত পক্ষে এইরকম ওয়াজও বইয়া এইরকম একটা সংকল্প লইয়া ওঠা দরকার। আমি আজকে অনুরোধ করবো, ফারা বেশি হইলে হইতো না, একলগে হইতো না, এখান বুঝিয়ার আমিও অন্তত পক্ষে আমরা হইলাম মিশা মাত্রা বাদ দিই। জি, পারবেন? পারবেন? আমিও আপনার লগে আল্লাহর সাক্ষী রাখিয়া করি, আল্লাহ তৌফিক দাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করি রাখিও, মিশা মাত্রা কি আল্লাহ তুমি বাঁচাইয়া রাখিও। আর একটা হইল হিংসা, যেটা এটা বড় মারাত্মক। এটা মানুষের নিজের ধ্বংস করিলে, একেবারে ধ্বংস করিলে।
আমি এখানেও কোনো খাইলি না কোন জায়গাতে সাতক কইছিলাম আমার বাবার মুরিদান আসেননি কইছে না আসেন বসাবর আসেন আপনারা ইনো আসেন না জি পয়লা দিন কিতা সবক দিছিল কইছিল নি অন্যের বালা দেখলে হিংসা করিও জি খুশি হয় হয় পয়লা দিন কারণ এটা সব নষ্ট করিলা এর লাগি পয়লা দিনকু সবক দিছেন অন্যর বালা দেখলে বেজার হইও না মানে হিংসা করিও না মন খারাপ করিও না তুমি চাইতে পারো আল্লাহর কাছে বলে আল্লাহ তারে দিছো নিয়ামত আমারও দাও হিংসা আর এটা সপ্তাহ জ্বালাইয়া সার খারাপ করিলা এলাই কইন মিশা মাত্রে আর হিংসারে কইন উম্মুল খাওয়াইস সব অনর্থের মূল হইল এই দুইটা মিশা মাত আর হিংসা ও সবে বরাতর সময় আল্লাহ সবে বরাতর রাইত আল্লাহ এই উম্মতর মধ্যে তাকি বনি কেলাব গোত্রর বহরি এগুলোর পশমর সমপরিমাণ উম্মতে মোহাম্মদীর আল্লাহ মাফ করে দেন তখনকার সময় বনি কেলাব বড় গোত্র এবং তারা মূল পেশাও আসলো বকরি চড়ানি খুব বেশি বকরি আসলাম এর লাগে আল্লাহ রবিবার বনি কেলাব গোত্রর বকরিগুলোর পশমর সমপরিমাণ উম্মতে মোহাম্মদীর আল্লাহ মাফ করে দিবা এক বকরির পশম গন্তা করবেন জি না তার মানে বেলা সাফেও যারাও চাইবা যারাও আল্লাহর কাছে মাফি চাইবা আল্লাহ তাহলে মাফ করে দিবা তবে রে ভাই বলবা মুশরিকরে আল্লাহ মাফ করতে নাই আল্লাহর লোকে যে শরীক করছে তারা বললে কখনো কোনো অবস্থায় মাফ করেন না আর 2 নম্বরে হিংসা করতে আল্লাহ মাফ করতে নাই এখন হিংসা কি জিনিস বুঝাইছেন বা তো কামাল কিসে দিয়ে আওয়াজ জাননি জি হিংসা পরিণতি সম্পর্কে মোটামুটি এক ধারণা হয়েছে এই সবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান যে এই রাত্রে আল্লাহ মুশরিকরে মাফ করতে নাই আর হিংসা করতে মাফ করতে নাই বিভিন্ন রায়াত আছে এর মধ্যে আরো কিছু আরো আছে মা বাপর নাফরমান দিয়ে আল্লাহ মাফ করতে নাই মা বাপর নাফরমান যে তাহলে মাফ করতে নাই আত্মীয়তার বন্ধন যে তুলি দেয় মাতুই না আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করি যায় তারেও না আল্লাহ মাফ করতে নাই কি তো আমি বুঝতে পারছি না যে হিংসা কি মারাত্মক ব্যাপার জি এর লাগি ও দুইটারে উম্মুল খবাইস মনত আপনি কথাটা এটা ত্যাগ করা দরকার নাই মাত্রই না আর কইলাম সেহের জাদুটনার কথা এটা কুফরি সরাসরি সেহের খরা এবং খরানি দুইটা কুফরি খাম মুসলমান থেকে আউট হয়ে যাব নাউযুবিল্লাহ মিন যালিক মুসলমানই থেকে হে বার হয়ে যায় হে তার খবরও নাই হে অন্যর ক্ষতি করত ওটাও তার যেমন ক্ষতি করতে পারলেও যে তার আত্মতৃপ্তি হইব কিন্তু হে যে মুসলমানইতেই বার হয়ে যায় এটা তার খবরও নাই এটা অভ্যাস যারা আছে আল্লাহর ওয়াস্তে এটা ছাড়বার চেষ্টা করুক জি তা কুফরি খাম মুসলমানতেই বার হয়ে যায় এই সমস্ত বদকাসলত আরো বহুত আছে খোটা হইল তো মূল যেটা 2-1টা হইলাম ওটা ত্যাগ করতে না পারলে এটা ওয়াজও যে কিছু ফায়দা দিত কিছু ফায়দা হইত না দুশোই পড়ব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মা বাবার সাথে নাফরমানি সাবহল আল্লাহর ওয়াস্তে যারা মা বাপ আছেন আপনার গৌরব বেহেশত আছে সুজা হইয়ার আপনি ইফেসাই ফেসাইয়া হইয়ার না মা বাপ আছেন গৌরব বেহেশত গৌরব আছে এই টিকিট করতে হবে টিকিট লইটা মাত্রই না মা বাবার সাথে নাফরমানি করলে জানিয়া রাখো কা দুনিয়ায় অন্য কোনো গুনাহ করলে তত তাড়াতাড়ি আল্লাহ ধরেন না মা বাবার সাথে নাফরমানি করে যে এর খুব তাড়াতাড়ি আল্লাহ ধরেন না দুনিয়াতে এর বদলা লইয়া সবাই আল্লাহ আর কেমন তো রইল বাকি হিফাজত তো রইল কি আজকাল মা বাবার সাথে যে এটা করো ফালাইয়া দেয় নাকি মা বাপ তাই না আর ওদের ভবিষ্যতে এখনো তো শুরু হয়ে গেছে বলছি মা বাপ গুলো হইলে নিয়ে দিয়ে সরকারের উপর কি তার নাম আছে বৃদ্ধাশ্রম হনো নিয়ে দিয়ে আল্লাহর ওয়াস্তে বাচ্চাই তো রেফাইলা মুসলমান বানাউকা মুসলমানি শিক্ষা দেউকা আপনার উপরে দায়িত্ব আল্লাহ প্রদত্ত ওটা পালন করুকা মুসলমান কোনো মুসলমানের নিয়ে এগুলা ফালাইতে পারেনি টেঙ্গো দরিয়া নিয়া মাতই না না পারেন না কিন্তু মুসলমানি নাই গতিকে তো মুসলমানি থাকলে তো এটা হইল না বরং আমি অনুরোধ করব বাবা ফুলে সবসময় নেকি দিয়ে আদ করেন জানি নেকি দিয়ে আদ করেন জানি প্রত্যেক মা বাবার একটা আশা থাকে আওলাদের উপরে একটা আশা থাকে কেউ জবান দিয়ে হয়তো প্রকাশ করেন কেউ করেন না যে আমি মারা গেলে আমার বাচ্চাটা নেকি দিয়ে আদ করবা কিন্তু বাস্তবতা এইরকম থাকে না গতিকে বাচ্চা ই লায়ক নাই এর কারণে এর আশা পূরণ হয় না হইতো না পরীক্ষা করে যখন জানি যে খারাপ মানুষ তারেও যদি একসময় জিজ্ঞার করি আপনি আওলাদ সম্পর্কে কই বাচ্চা আমি বাদ হয়ে গেছি খারাপ হয়ে গেছি আমার বাচ্চার দিন বললাম তুই না প্রত্যেক মানুষের আশা থাকে বাচ্চার তরফ তো বাচ্চা মা বাপকে ইয়াদ করেন জানি নেকি দিয়ে ইয়াদ করেন ইয়াদ করেন মানে নেকি দিয়ে ইয়াদ করেন জানি দুই জায়গাত নমাজ পড়িয়া বক্সিয়া দেন জানি পারলে একটা রোজা রাখিয়া বক্সিয়া দেন জানি কোরআন শরীফ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া জিকির আজকার করিয়া বাবা হল বক্সিয়া দেন জানি মা বাপ মারা গেলে মা বাপর লাগি যে আল্লাহ যে নিয়ামত দিছেন বাচ্চাই নেই নিয়ামত দ্বারা মানুষ কত উপকৃত হয় মা বাপ মারা গেলে বাচ্চাইতে আল্লাহর দরবারও আত্মলিয়া চকুর পানি ছাড়িয়া আল্লাহর দরবারও মাহফিলের চাইলে আল্লাহর দরবার থেকে মাহফি হাসিল করিয়া লইয়াই না মাফি হাসিল করে লইয়াই কিন্তু মূল বিষয়টা হইল আল্লাহ সাইন আমি আগে কইছি না আল্লাহ সাইন মাফ করে দিতা মাতই না হিলার দরকার এমনিতে যদি মাফ করে দিন মানুষেরও মনে হইব আমি যা মনে হয় করি তৈলে হেসে তো মাফি পাইলি আর ফিরিস্তা হলে কোনো কোনো ক্ষেত্রে এতরাজ করে এর লাগি আল্লাহর নিয়ম হইল যে মাফি আপনি চাইতা তো আল্লাহ মাফ করে দিবা আপনি তৌবা করতা তাইলে মাফি পাই মাফ করে দিবা আল্লাহ এটার আবার বিভিন্ন স্তর আছে সর্বনিম্ন স্তর হইল নেককার হলো সঙ্গী বন্তা মাতই না নেককার হলো সঙ্গী বন্তা এটা সর্বনিম্ন স্তর ভালো মানুষের লোক লইলে আস্তে আস্তে মানুষ ভালো হয় না পরিবর্তন হয় না খারাপ মানুষের লোক লইলে আস্তে আস্তে মানুষ খারাপ হয় না জি হয়
বালা মানুষের লোক ধরলে ফায়দা হয়, বালা মানুষের লোক ধরিয়া খালি কিয়ামতের দিনও বহুত মানুষ পারিয়ে দিবা। এটা হইল সুতা, লোক ধরিলিস মাতুই না। আল্লাহ বড় রহমান রশিদ, লোক ধরিলিছে আল্লাহ আউট করতে নাই, এই দামনটাই ছুটাইতে নাই, আলাদা করতে নাই। দুনিয়ায় জিন্দগির মিশাল দিয়ার আমি আপনাদেরকেও দাওয়াত করছে, আপনি দাওয়াত রওনা হয়েছেন, আপনার এক বাচ্চা খান দিয়ার লোক ধরি লিছে গেছে গিয়া আপনার লোক হইয়া, আপনার মেজবানে বাড়িয়া কইবানি বলে খালি আপনারা দাওয়াত দিলাম লোকে ইখে ফিরত হইবেন। যদি মাংস এই মরুত হইয়া থাকে, যদি ইনসানের মধ্যে এই ইনসানিয়ত থাকিয়া থাকে, তো রব্বুল আলামিনে ওর নেককার হলো সঙ্গ ধরি লিছে গুনাহগার, কিন্তু তাহলে আউট করে দিবানি? জি না, দিতাম দিতাম তা তো জ্বলন্ত প্রমাণ খোরাক শরীফ আছে। এই বালা মানুষের লোক ধরেন জানি, আর আল্লাহর রাস্তে যারা মহব্বত করেন, আল্লাহর রাস্তে মহব্বত করেন জানি, এটাও ইমানের অংশ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। আসহাবে কফর ঘটনা আছে মাত্রই না, আসহাবে কফর ঘটনা আছে, বিস্তারিত ঘটনা আছে। আসহাবে কফর হলো আল্লাহর নেককার বান্দা হলো, আমি পুরা ঘটনা হওয়া যাই না, এরা বাদশার জালিম বাদশার হাত থেকে বাঁচবার লাগি এই তার এরিয়া ছাড়িয়া অন্যত্র অন্যত্র গেছেন লুকাইবার লাগে, তার এরিয়া ছাড়িয়া লগই একটা কুত্তায় লোক ধরে গেছে, একটা কুত্তায় লোক ধরছে। হায় হায়, এই আল্লাহর মুমিন বান্দা হল গিয়ে এক গাড়াত মাঝে লুকাই গেছে, মানে গাড়ার ভিতরে ঢুকে গেছে। রাস্তাতে কুকুরটাকে ছাড়াইবার চেষ্টা করছেন, কিন্তু কুকুর গেছে না। সেনে গেছে না বলে হে নিয়ত করে লিছে আমি এরারে ফাড়া দিব। কোরআন শরীফ আল্লাহ কুকুরের কথা উল্লেখ করছে। কুকুর যে ফাড়াদারির নিয়ত লইয়া এরা লোক ধরছে, এই কথাটাও আল্লাহ উল্লেখ করছেন। ও কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহর মুমিন বান্দা হল গাড়া ছড়িয়ে ঘুমাই গেছেন, গাড়ার ফাড়ারও এই কুত্তাটাও ফাড়াদারির নিয়ত লইয়া ঘুমাইছে। কিলা ঘুমাইছে ওটা আল্লাহ বর্ণনা করছে। ও কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। কুত্তাটা সামনের দিও ফাওরের সামনে দিয়া, ফিসের দিও ফাওরে আটাইয়া পেটর তলে ঢুকাইয়া, খান যে শূন্য রাখিয়া সামনের ফাওয়ার উপরে মাথা রাখিয়া ঘুমাইছে, খান শূন্য রাখছে। কুতুর লড়া করলে ফাল দিয়ে উঠত। ও কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। এই আসহাবে কফর আল্লাহর মুমিন বান্দা হল 309 বছর এক গুমে কাটছে। কুকুরটাও গাতর পারো মাত্রই না, কুকুরটাও গাতর পারো। এটা তো মাটির লোকে মিশিয়ে রুম সুমাও থাকার কথা আসলো না মাত্রই না। হেরা না আল্লাহরও নেককার বান্দা হল বা অলি হল হেরা। কুকুরের তো এইরকম কোনো আমল না, মাটির লোকে মিশিয়ে যাওয়ার কথা, কিন্তু ওদের আল্লাহওয়ালা হলো সঙ্গী বনি গেছে, ফাড়াদারি নিয়ত করছে, তাই আল্লাহ তারেও ওভাবে 309 বছরের ঘুমে কাটাই রয়েছে। আল্লাহ রবি ফরমাইন কাল কিয়ামতের দিন আসহাবে সুফার কুকুর দিয়ে আল্লাহ মানুষের রূপে বেহেশত দাখিল করবো।
মানুষের রূপে। কারণ বেহেশত আল্লাহ হায়ওয়ানের লাগি সৃষ্টি করছেন না, বেহেশত জিন্নাত আর ইনসানের লাগি সৃষ্টি করছেন। অতএব আসাবে সফার কুত্তারে মানুষের রূপে বেহেশত দিবা। আল্লাহ নেককার হলো সঙ্গী বনি গেলে আল্লাহ নিজের থেকে মাতুই না, আলাদা করেন না। তার জ্বলন্ত প্রমাণ হাদিস শরীফ বহুত আছে। এর মাঝে একটা তো ও যে জিকির করেন না নিয়ে এখানে বুইয়া, আপনারা এটা তো হয়নি না, শরিক তো হইনি ওখানে গিয়া, জি তাও না এনে ইয়া বাচ্চি তো লান্দাইনি। হ্যাঁ, খানখা শব্দটি জিকির হয়। আচ্ছা, ও যে জিকির করেন আপনারা, যেটা যদি করেন করিয়া থাকুন, ও জিকির করনেওয়ালা এখানেও বইয়া জিকির করবেন, এখানেও বইয়া জিকির করেন। এই জিকিরের মহফিল শরিক অনেওয়ালা আল্লাহ নেককার বন্দাগুলোর ওসিলায় এই মহফিল উপস্থিত আমার মতো গুনাহগার হলে আল্লাহ মাফ করে দিলেন। হাদিস শরীফ লম্বা হাদিস শরীফ, আল্লাহর পক্ষ থেকে এগুলো ফিরিস্তা মুকরর করে রাখা আছে। এরা এই রুহে জমিনও চক্কর লাগে, ডিউটি ওঠুক। কোন জায়গাতে আল্লাহর বন্ধা হলে জমিয়ে আল্লাহর জিকির করটা, ওটাও আল্লাহর দরবারও সংবাদ ফসাইটা মাত্রই না। ওয়াজর মহফিল ও জিকির ইনো আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা হয়, এটাও জিক্রর মহফিল সামিল আছে। তবে আমি যেটা কই এটা খাস জিক্রর মহফিলের কথা কই। হাজিরিন, আল্লাহ দেখতে পারেন মাত্রই না আমার লোকে যে ফিরিস্তা অকল ফাটাই এখানে বলে এর মাঝে বেদ রয়ে গেছে, এর মাঝেও বেদ রয়েছে। আল্লাহ সাইন মাফ করে দিতে, এটা হিলা হিলা হায় দেখা ফিরিস্তা হলে কি আল্লাহর দরবারের সংবাদ পৌঁছায়, আল্লাহ জিকেন, অথচ আল্লাহ সব যাত্রা মন্ত্রা আল্লাহ জিকেন আমার বন্ধা হলে কিতা করটা বললে আল্লাহ তোমার বন্ধা হলে জমিয়া তোমার জিকির করটা। সাথে সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরিস্তা হলে সাক্ষী বানাইলেন। কোন ফিরিস্তা এখন তুমি সাক্ষী থাকো, কারণ ফিরিস্তা হলে গিয়া সংবাদ কইছেন না কি তুমি যেন সাক্ষী থাকো যে আমার বন্ধা হলে আমার জিকির করটা, তাই আমার বন্ধা হলে মাফ করে দিলাম। করিনা কইসলাম ও করিনা হইল জিকির, করিনা হইল জিকির, সুতাটা হইল জিকির, আর ফিরিস্তা হলে আল্লাহ সাক্ষী বানাই। এমনিতে মাফ করে দিলে তো জি সবর মনে দেখানো হয়েছি ওখানে আইব না, মাত্রই না করিনার দরকার। তখন ফিরিস্তা হলে দুইটা এতরাজ করেন, কইন আল্লাহ এক নম্বর, কইন আল্লাহ সবর নিয়ত নাই জিকির, রাস্তা পায় যার দেখিয়া শরিক হয়েছে, অর্থাৎ ফিরিস্তা হলে বুঝাইবা তার নিয়ত নাই জিকির, হেও মাফি পাইল জি, নিয়তের উপরে সব কিছু নির্ভর করলেন মাত্রই না। ইন্নামাল আমালু বিনিয়ত, তার নিয়ত নাই, হেও মাফি পাইল। আর এই জিকিরের দুই নম্বর মূল্য এতরাজ যেটা, এটা হইল ফিরিস্তা হলে কিছু মানুষের নাম উল্লেখ করেন। এই যারা নাম উল্লেখ করেন এরা গুনাগার মানুষ, এরা গুনাগার হওয়া। তুমি ওগুলো লড়াছড়া করলে 12 আনা 4 আনা মানুষ ও ভাই দিয়ে 12 আনা তোমার ভাই অন্য রেকর্ড করিলে ভালো হইব, অন্য রেকর্ড করলে ফায়দা হইব। এটা ইনো রেকর্ড করিয়া খাইলে তো গিয়ে নমাজও করতে না, এরা অবশ্য না এবারে বুকুত হ্যাঁ আগ দিয়া তুমি কোন আইলে আমি কইব নমাজ তো করছো না, এটা রেকর্ড করি কিতে হইব, কি ফায়দা হইব? ফায়দা হইত না।
তো কিছু মানুষের নাম উল্লেখ করবা করিয়া কইবা আল্লাহ এই মজলিস অমুক 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 ব্যক্তি উপস্থিত, এরা গুণাগার মানুষের নাম লিবা। অর্থাৎ ফিরিস্তা হলে ও কথা বুঝাইবা আল্লাহ তুমি মাফ করে দিলেইলে সব রে, কিন্তু এই মজলিস তো উপস্থিত অমুক অমুক ব্যক্তি গুণাগার ব্যক্তি উপস্থিত আছে। হ্যাঁ, তখন রব্বুল আলামিনে ফিরিস্তা হলে উদ্দেশ্য হলে কইবা ফিরিস্তা হল তুমি দেন যারা নাম উল্লেখ করছো এরা আইয়া হেরার সাথে মিশি গেছে, এখানে হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। তারা নিজেরটা কি যুদ্ধ হইতো চান না, আলাদা হইতো চান না, আমিও তারা আলাদা করতাম চাই না। তারা নিজের থেকে আলাদা হইতো চান না, আমিও তারা আলাদা করতাম চাই না। আমার নেককার বন্ধ হলো রসিলা তারা মাফ করে দিলেইস। তো নেককার হলো সঙ্গী বললে ফায়দাও আসাবো মাতই না। তো জিকির আজকাল হইলে এটা কোন জাতি জি ও ফায়দা। নেককার হলো সঙ্গের আরো বর্তীয় আছে, বয়স শরীফের বহুত লম্বা একটা রেওয়ায়ত আছে। বনি ইসরায়েলের এক ব্যক্তি 99 জন মানুষের হত্যা করছে না হক ভাবে। কতজন? 99 জন মানুষের, কম নাই নয় না, 99 জন, একজন এক কম 100। তার পরবর্তীতে তার ভিতরে আগুন জ্বলি গেছে, অনুশোচনা আইছে, তাই বই গেছে বলে ইয়া আমি 99 জন মানুষের হত্যা করছি, আমার বাসার কোনো পথ আসেনি, আমার লাগি তওবা আসেনি। পেরেশান হইয়া বার হইছে, বার হইয়া এক আলিমকে পাইছে, হুদি আলিম। তাদের বর্ণনা যা করছে 99 জন মানুষের হত্যা করছে এটা সব হইছে। ওই এরপরে আমার লাগি তওবা আসেনি, আমার কোনো মাফির আসেনি। তাই তো আলিম মানুষ বাহ্যিক বচনের উপরে ফতোয়া দিয়েছেন, তুমি 99 জন মানুষের হত্যা করছো, তোমার আবার তওবা কিতা? তোমার লাগি তওবা নাই, ঠান্ডেও শেষ। জি আমার তওবা নাই, তুমিও শেষ। কিন্তু ভিতরে আগুন জ্বলি গেছে, তাই বই গেছে, রাস্তা ঠোকার। পরবর্তীতে আর একজন আলিমর সাক্ষাৎ পাই, মানে গেছে গিয়া জিজ্ঞেসে না আলিম ও আকল মন্দ, আকলও আছে না তুই না, ইলিমর পরিপূরক কইল আকল। ঠান্ডে গিয়া পুরা কিচ্ছা 99 আর 100 ফুটছে কিলা খান সপ্তাহ করছে। এর ফলে জিজ্ঞেসে আমার লাগে তওবা আসেনি, মাফি আছে। টাইম বালা করে আন্দাজ লাগাইছেন বলে আমার 101 করতো নিনা হাসাও বাসার চেষ্টা করে, তাই বুঝছে। খুব বালা করে তার পুরা বডি অবজার্ভ করছেন, দেখছেন মাথা থেকে পাও পর্যন্ত, হাসাও তার ভিতরে অনুশোচনা ঢুকছে কিনা, হাসায় বাসার পথ সার কিনা, তাই বুঝছে কিনা। তাই আন্দাজ লাগাইছেন আর মনে মনে ওখান ছুটিছেন, মাফ করে দেনেওয়ালা তো আমি নাই, মাতুই না, মাফ করে দেনেওয়ালা খেয়ে আল্লাহ, আল্লাহ মাফ করে দিতে। আমি বলারে একটাই যদি তো আমার 101 করবো না, যদি তো ওটা হরাই দিই, বলা হরাই দিই। তাই মনে হয় তোমার লাগি তওবা আছে, আছে তোমার লাগি তওবা, তুমি অমুক গ্রামও যাও গিয়া, গ্রামের নাম হই এখন ও গ্রামও যাও গিয়া, এই গ্রামও খেনে ফাটায়নি বলে ইনো আল্লাহ নেককার বন্দা হল আসেন, হেরার সহবত গেলে গিয়ে আস্তে আস্তে মানুষটার পরিবর্তন আইব, আল্লাহ তাহে মাফ করে দিলে আইব, উনিতেও তারে ওই জন্য অমুক গ্রামও যাও। খেত ভিতরে আগুন জ্বলি গেছে, তাই ওই গেছে বাসার রাস্তা টুকার, তাই যেমনি ফাঁসিছেন হে রানা করছে, এই ব্যক্তি রানা করছে। রাস্তাত বার হয়েছেন, মালিকুল মৌত আইছে, এই উপস্থিত, মালিকুল মৌত এই উপস্থিত।
রুহ কবজ করে লিয়েছেন, এই ব্যক্তি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মানুষ মারা গেলে কিতা হয় বলে, মানুষ পারার যখন মালিকুল মৌতের রুহ কবজ করেন, ইনু নেককার হইলে একগুলো ফিরিস্তা আসেন মুকরর করা, এরা এই রুহটা লইয়া যায়। আর গুনাহগার হইলে আরেকগুলো ফিরিস্তা আসেন, হেরা লইয়া যায়। নেককার হলো রুহ লইয়া গিয়া সাত আসমান আল্লাহ আরশ পর্যন্ত বেশ দুজক দেখাইয়া এরপরে ফিরিয়ে আনি রুহরে বডি ফিরত দিন। মাথইন না? কবরের সওয়াল জবাব মাথইন না? রুহ যদি মরি দিত তাইলে কবরের সওয়াল জবাব, হ্যাঁ, এই প্রশ্ন তো অবান্তর হইল। মানুষ মরলে মানুষের রুহ মরে না, এখানে জানা আসেন? মানুষের রুহ মরে না, কিন্তু মানুষের রুহ তখন নেককার হলে রুহ ফিরিস্তা হলে লিয়া যায়। প্রথম আসমানও গেলা, খাওয়ার পরে দিকেই বা ফিরিস্তা হলে তো কইবা অমুকর রুহ লিয়া আইসি, কুসামদের জানাইবা, কারণ এই রুহ থাকি আম্বরের মিশকে আম্বরের গ্রাম বাড়াইব, খুশবু বাইরইব, লিয়া যাইবা। গুনাহগার হলের রুহ লিয়া যাইবা, প্রথম আসমানও গিয়েও বাধাগ্রস্ত হয়ে যায়। ফিরিস্তা হলে কইন ই তো অত বদবু, রুহ ফিরত লিয়া যাও, আসমানের দরজা খোলা হয় না, ফিরিস্তা হলে আবার ঘুরে আনবে। তো যাই হোক, মানুষ মারা গেলে বলেও নেই, রুহ যায় আল্লাহ নিয়ম আল্লাহ। এই ব্যক্তির রুহ কবজ করা হয়ে গেছে, দুইগুলো ফিরিস্তা ইয়া উপস্থিত হয়ে গেছে। নেককার হলোর রুহ যেগুলো নেই এরাও উপস্থিত, আর গুনাহগার হলোর রুহ যে ফিরিস্তা হলেন তারাও উপস্থিত। গুনাহগার হলোর ফিরিস্তা যে রুহ যে ফিরিস্তা হলো নেই, তার দাবি হইল এই ব্যক্তি 100 জন মানুষ না হোক হত্যা করছে, অতএব এই ব্যক্তির রুহ আমরা নিতাম। দাবি ঠিক নেই, অতই না। আর নেককার হলো রুহ যে ফিরিস্তা হলো এই তান্তানোর দাবি হইল এই ব্যক্তি তাই হয়ে গেছে, তোবা হয়ে গেছে, অতএব এই ব্যক্তির রুহ আমরা নিতাম। হায় হায় হায়। ফাতাকা সামা হাদিস শরীফ হয়েছে, দুইগুলো ফিরিস্তা কথা কাটাকাটি আরম্ভ হয়ে গেছে, কথাবার্তা শুরু হয়ে গেছে। কে নিত? রব্বুল আলামিনে সব দেখলেন, মাথই না দেখত হন্তা কি কোনো ফয়সালা দিলেই তো ওই গেল না, মাথই না। কিন্তু দুনিয়ায় নিজাম হইল সাক্ষী রূপে বিচার, এইগুলো ফিরিস্তা বলে এতরাজ করবা। তৃতীয় আলোগুলো ফিরিস্তারে ডাকিয়া করে জমিনে যাও, বিষয়টারে ফয়সালা করে দিয়াও কি দাও, আর ফয়সালা করিও জায়গা মাফিলিও যেখান থেকে রানা করছেন, আর যেখানে যাইতেও জায়গাটা মাফিলিও। যদি পিছনে দিয়ে জায়গা বেশি থাকে, অর্থাৎ বেশি জায়গা যাই না, সামনে দিয়ে জায়গা পিছনে দিয়ে জায়গা বেশি হইলে তো সামনে দিয়ে গই গেছে, মাত্রই না, দূরত্ব কমে গেছে, যে জায়গার যেতে জায়গার দূরত্ব কমে গেছে। আর তাইলে নেককার হলো রুহ যে ফিরিস্তা হলে আনুন তাই আনবা। আর যদি সামনে জায়গা বেশি থাকে পিছনে কম থাকে, তার মানে তাই কম জায়গা গেছে, তাইলে গুনাহগার হলো রুহ যে ফিরিস্তা হলে আনুন তাই লইয়া আইবা। তৃতীয় আর পুরো ফিরিস্তা পাঠাইছেন আল্লাহ। এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন যে ডাক দিবেন, জমিন তুমি ওদিকে আগুই যাও, ওদিকে আগুই যাও। ফয়সালা হন হয়ে গেল, এই জমিনও আগুয়ানি লাগে না, ফিরিস্তাও কিচ্ছু লাগে না। কিন্তু নিয়ম যেটা নিজামে খেলাফত আল্লাহর, সাক্ষীর উপরে দুনিয়ায় তো সাক্ষীর উপরে বিচার মাত্রই না, সাক্ষীর নাই বিচার নাই। এগুলো আইয়া মাফ আরম্ভ করছেন, দেখা যায় সামনে দিয়ে জায়গা কম রয়েছে, তাই বেশি জায়গা গেছেন গিয়া, আর জমিন তো হারিয়ে গেছে, জি জমিন সংকুচিত হয়ে গেছে। তো ফয়সালা তো আইসে বলা, ফয়সালা করিও নেককার হলো রুহ লইয়া যায়, লইয়া যাইতে। এই হাদিস শরীফটা কি ও নেককার হলোর সহবতর কথা, তাই
দলিল পেশ করছেন আর খালিস নিয়তে তৌবা করলে যে আল্লাহ মাফ করে দে, জি এটারও দলিল আনছেন। আর হিন্দু যাওয়ার উদ্দেশ্য তো নেককারগুলোর সঙ্গে মাত্রই না, নেককারগুলো তো সাবকল সং ধরলে নেককারকল দেখিয়া সং ধরেন জানি ও দিনেই তো খাল কিয়ামতের দিন শুনি ধমকে দরুদ ও হুমেদ হবিম বদারা বনেকা বা ঔষধ করি খাল কিয়ামতের বয়া সংকটের সময় নেককার হলো সঙ্গী বনিয়া বোধ গুণাগার বোধকার হলো হারিয়ে দিবা বাঁচিল না। নিশ্চয় শুনিয়া থাকতে পারেন। আমার বাবা তো হেসে দিয়ে কইতা বলে আমরা দুনিয়াতে আইসি এক রঙ আর এক সং লইয়া যাইবার লাগে, শুনিয়া থাকতে পারেন যদি স্মরণ নিশ্চয়ই শুনতে পারেন রং আর সং আর কোনো সময় কইছে একটা সার্টিফিকেট লইয়া যাইবার লাগিয়েছে কইতেন আইজার আমি ওয়াজ নাই ঠুমা কিছু কিচ্ছা আপনারা ইয়া যদি মনে রাখেন ওটা থেকে চুরি যদি ইব্রত হাসিল করেন সে সার্থক আর নাইলে তুই তা লম্বা আওয়াজ হরিয়া লাভ নাই আজকাল। রং আর সং জি আর সার্টিফিকেট, এই সার্টিফিকেট কিন্তু বোর্ডর নয়, ইউনিভার্সিটির নয়, এই সার্টিফিকেট হইল উম্মতে মোহাম্মদীর জবান থেকে যেটা বারো এটা। কারণ উম্মতে মোহাম্মদী যেটা বালা হন এটা আল্লাহর কাছেও বালা, উম্মতে মোহাম্মদী যেটা খারাপ হন এটা আল্লাহর কাছেও খারাপ। আর উম্মতে মোহাম্মদী যে সাক্ষী যেটা এইটার তো দিয়া করিয়ে গেছেন মর মারিয়া গেছেন আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না। তার মানে বাদরে বাদ হইব বাল্লারে বাল্লা হইব সবসময় একগুলো তাকবা করফ লাতাজমা উম্মতি আলা দালালা আল্লাহর হাবিবে সার্টিফিকেট দিয়া গেছে যে আমার উম্মত কখনো গুমরাহির উপরে মাতই না একমত হইতে হবে, একগুলো করফ থাকবো। এর লাগে উম্মতে যেটা হইন এটা আল্লাহর গেছে বালা, যেটা হইন এটা আল্লাহর গেছে বালা মাতই না। নিজের অবস্থান বুঝুক আল্লাহ আমরা কি নিয়ামত দিচ্ছেন, কি অবস্থান আমরা হই, আমরা লামসি এখন খালি তো তা নয়, আমরা উম্মত সাক্ষী বানাইয়া রাখছেন, উম্মতে অসৎ ঘোষণা করছেন, মিডিলম্যান মাতই না। وجعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। আখেরি জমানাত আমরা আইছি আল্লাহ সাক্ষী বানাইয়া রাখছই না